হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 কি করণীয়, পরীক্ষার প্রস্তুতি নাকি আন্দোলন। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না। আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 তোমাদের রুটিনও প্রকাশ করে দিয়েছে। রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে 11 তারিখ থেকে, বুধবার থেকে, সামনের মাসের 11 তারিখ বুধবার থেকে। তো এরই মধ্যে কিন্তু তোমরা অনেকেই কিন্তু যে মত প্রকাশ করতেছো যে তোমাদেরকে অটো পাস দেওয়া হোক, বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু চাইতেছো অটো পাস দেওয়া হোক, আর কিছু সংখ্যক চাইতেছো পরীক্ষা নেওয়া হোক। খুব কম সংখ্যক ছাত্রই চাইতেছো যে পরীক্ষা নেওয়া হোক। তো এখন যেহেতু তোমাদের রুটিনটা প্রকাশ করে দিয়েছে, এখন তো আর অটো পাসের কথা মাথায় নিলে লাভ হবে না। অনেকে বলতেছো তোমরা ছাত্ররা সরকারের পতন ঘটাইতে পারছো, তোমরা পরীক্ষা অটো পাস এর জন্য আন্দোলন করতে পারবে। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন করব। আমি যে সময় তোমাদের 11 তারিখের পরীক্ষা স্থগিত করেছে, আগস্টের 11 তারিখ যে পরীক্ষাটা স্থগিত, পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল রুটিন অনুযায়ী, সেই রুটিনটা স্থগিত করেছে, তখন থেকে ছাত্রীদের একটাই মতামত যে আমাদেরকে অটো পাস দিয়ে দেখ। বিভিন্ন ইউটিউবাররাও বলতেছে যে তোমাদেরকে অটো পাস দেওয়া হবে। আমি প্রথম থেকেই বলতেছি যে অটো পাস দেওয়া হবে না, শুধুমাত্র যে খাতাগুলো পুড়ে গেছে সেগুলোর মধ্যে পাস দিয়ে দিবে, আর বাকি যে পরীক্ষার সামনে রয়েছে সেগুলো রুটিন তারা প্রকাশ করবে। আমার কথাই ঠিক হলো, রুটিনটা প্রকাশ করে দিয়েছে। এখন তোমরা যতই লাফালাফি করো অটো পাস দেওয়া হোক বা আন্দোলন করো, অনেকেই মোটামুটিভাবে কিছু আন্দোলন করতেছে, এগুলো কিন্তু নিউজ মাধ্যমেও কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে না, বা কেউই কিন্তু সাপোর্ট করতেছে না। এই বিষয় নিয়ে কিন্তু কোনো নিউজও হচ্ছে না যে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে। এটা তোমাদের জন্যই ক্ষতি। তাই আমি বলবো তোমাদের জন্য যেটা করণীয়, পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই তোমাদের জন্য সবচেয়ে জরুরি। তো তোমাদের অবশ্যই আন্দোলন করা থেকে বিরত থাকতে হবে। কোনোভাবেই এই অটো পাস নিয়ে আর আন্দোলন করার কোনো যৌক্তিকতা আমি দেখতে পারতেছি না, কারণ তোমাদেরকে অটো পাস দিবে না যেহেতু রুটিনটা প্রকাশ করে দিয়েছে। তো যারা আসলে দিনরাত পরিশ্রম করেছো, একটা হাজার 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 টাকা প্রতি মাসে খরচ করেছো এই এইচএসসি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করার জন্য, তাদের যেন কাঙ্ক্ষিত রেজাল্টটি পাও। সকলের রেজাল্ট একই রকম হবে এটা হতে পারে না, কারণ সবাই কিন্তু টাকা খরচ করে নাই, ভালো করে লেখাপড়া করে নাই। তো সেই জন্য আমি ভালো ছাত্রদেরকে সবসময় সাপোর্ট করব। তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো নিশ্চিন্তা মতো, এবং যারা মোটামুটি দুর্বল ছাত্র রয়েছে চাইতেছে ওটু পাস হয়ে গেলে অনেকটা পরিশ্রম থেকে বেঁচে যেতাম, তাদেরকে বলবো একটু কষ্ট করে পড়তে থাকো। আর কয়েকটা দিন তোমাদের হাতে সময় রয়েছে, ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষার জন্য, যেন তোমরাও একটা ভালো রেজাল্ট করতে পারো, মোটামুটিভাবে যেন পাশ করে একটা ভালো সুনাম অর্জন করতে পারো, মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারো। এটা সবসময় মাথায় খেয়াল রাখবা। অটো পাসের চিন্তা একদমই বাদ দাও। এখন তোমাদের যেটা করণীয়, পরীক্ষার প্রস্তুতি নেওয়া। তোমার একদমই পড়তে মন চাইতেছে না, তুমি প্রতিদিন 1 ঘন্টা পড়ো বা 2 ঘন্টা পড়ো। যারা ভালো ছাত্র তারা তো 5 ঘন্টা 6 ঘন্টা এভাবে লেখাপড়া করে, তোমরা না হয় 1 ঘন্টায় পড়লা, তবুও পড়তে থাকো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। যেহেতু তোমাদের অনেক ঝামেলা হয়েছে, অনেকেই আন্দোলন করছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো হবে এগুলো কিন্তু তারা সহজই করবে, এবং খাতা দেখার সময় সুযোগ দেওয়া হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে থাকো, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা লেখাপড়া করতে থাকো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। ঠিক